আজ আমাদের বাড়িতে মা বাবার দিদির শেষ দিন, তো আজকে ওরা বেরিয়ে যাবে। সত্যি কথা বলতে সকাল থেকে মনটা আমার ভীষণ খারাপ। 5টা দিন দেখতে দেখতে কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তো সকাল সকাল বাড়ির সবাই স্নান করে নিয়েছে, কেননা ওরা কিন্তু বর্ধমান থেকে গাড়ি ধরবে, তো ওদের কিন্তু রিজার্ভেশন টিকিট করা রয়েছে। তো আজ কিন্তু সবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না করছিল মা আজকে আমাকে রান্না করে খাইয়ে গেছে। আজ করেছিল গাঠি কচু দিয়ে মাছের ঝোল, তার সাথে চচ্চড়ি মায়ের হাতের রান্নাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সবার প্রথমে দুই বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ঘড়িতে এখন সময় বিকেল 4টা, তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে দেখো, যাওয়ার আগেও আমার দিদি কাজ গুছিয়ে দিয়ে যাচ্ছে। ভীষণই কষ্ট হচ্ছিল, যেই কষ্টটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। যাদের একমাত্র দূরে বিয়ে হয় তারাই এই কষ্টটা বুঝতে পারবে, যে এই যে মা বাবা এসছে আবার কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো এদিকে গাড়ি এসে হাজির হয়ে গেছে, আর আমার বর কিন্তু বর্ধমানে ওদেরকে ছাড়তে গেছিলো। আর এখান থেকে বর্ধমান প্রায় 3.5 ঘন্টার রাস্তা। সত্যি কথা বলতে এই সময়টাতে আমার এতটা পরিমাণে খারাপ লাগছিল, আমি নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে পারিনি। মা বাবা দিদি সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছে। ভিডিওটা আগে আমি আর করতে পারিনি। তো এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।